জি, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গ্রাম করার কথা বলতেছিলাম। কি কথা বলতেছিলাম? আমি সৌরভ বলছি। জি বলেন। এই নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল, সেজন্য আপনাকে ফোন আবার দিলাম আর কি। আপনি কি অনলাইনে টাকা রিসিভ করার জন্য কল করছেন? জি জি জি, আসলে এটা কি, আসলে আমি তো বুঝতেছি না। অনারিয়াম থেকে আপনি নিজে পাবেন নাকি আপনি কোনো রিলেটিভ পাচ্ছে অনারিয়ামের টাকাটা? অনারিয়াম তো আমার আম্মুর কথা বলা হয়েছে আর কি, তো বুঝছি না সেজন্য। আপনার আম্মুর নামটা বলবেন। হ্যালো, হ্যালো, আপনার আম্মুর নামটা? আমার আম্মুর নাম তো সিদ্দিকা। সিদ্দিকা খাতুন। জি জি। জি, তো সেক্ষেত্রে অনারিয়ামের টাকাটা রিসিভ করার জন্য ব্যাংকিং এটিএম কার্ড হাতে নিতে বলা হয়েছিল। এটিএম কার্ডটা নিয়েছিলেন? ব্যাংকের এটিএম কার্ড কেন? স্যার, ব্যাংকের এটিএম কার্ড এর জন্য যে ডক্টর ইউনূস স্যারের নির্দেশনা অনুযায়ী যারা পূর্বে প্রশিক্ষণ করেছে কিন্তু অনারিয়ামে টাকা পায়নি, তাদেরকে এখন সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে মানি ট্রান্সফার করে যে কোনো ব্যাংকিং এটিএম কার্ডের মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে। আর টাকাটা যদি ইএসপি করে দিত তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা রিসিভ করতে পারতেন। ওকে। না আর টাকাটা যখন রিসিভ করার জন্য এটিএম কার্ডের ব্যবহারটা হবে, পরবর্তীতে চাইলে আপনি চেক বইয়ের মাধ্যমে তুলতে পারবেন, প্লাস এটিএম কার্ড দিয়ে টাকাটা ভোট থেকে চাইলে তুলতে পারবেন। না, সেটা তো আপনারা তো ব্যাংকের নাম আপনার আমার যে আম্মু আছে, আমার আম্মুর যে ব্যাংকের যে আছে, ডাটা আছে, সেই আম্মুর নাম্বার দিয়ে তো আপনি সরাসরি পাঠিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এটিএম এর তথ্য কেন দেওয়া লাগবে? আপনাকে একটা কথা পূর্বে বলা হয়েছে, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আপনাকে বলা হয়েছে টাকাটা সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে মানি ট্রান্সফার করে যে কোনো ব্যাংকিং এটিএম কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। আর এটিএম কার্ডের মাধ্যমে কিভাবে লেনদেন করা হয় সেটা তো অবশ্যই আপনার জানা থাকার কথা বা অবগত থাকার কথা, তাই না? বারবার এক কথা কি জন্য বলছেন? কি জন্য করছেন? না, আপনি কেন গরম হচ্ছেন? আপনি তো গরম হওয়ার কথা না। আপনার যদি না, ডক্টর ইউনিসের না, পরামর্শ থাকে, আপনার তো গরম হওয়ার কথা হচ্ছিল না। আপনি আমাদেরকে, আপনার ক্লায়েন্টকে কি জন্য আপনি সুন্দর করে বুঝাবেন। একবার বুঝবে না, আর যারা এখানে আপনার সাথে কথা বলবে, শোনেন, যারা আপনার সাথে কথা বলবে তারা এই বিষয়ে না অজ্ঞ নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি গরম হওয়ার তো কিছু নাই। অবশ্যই আমরা তো আপনাকে ফ্লডও মনে করতে পারি। স্যার, আন্তরিকভাবে দুঃখিত স্যার, এরকম কথাবার্তা বলে আমাদেরকে লজ্জিত করবেন। আমি আপনাকে বিষয়টা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করি স্যার। না না, আপনি একবার বোঝানোর পরে আমি আরেকবার জানতে চাচ্ছিলাম। একবার বোঝানোর পরে আমি বুঝি নাই, আরেকবার কোশ্চেন করছি। স্যার, এর আগেও আপনি পূর্বে কল করছেন, আমাদের জুনিয়র কর্মকর্তা আপনার সাথে কথা বলছে। আমাদের এখানে আপনি যে কথাটা বলতেছেন অবশ্যই কিন্তু এখানে ভয়েসটা রেকর্ডিং হচ্ছে, তাই না? আমরা কিন্তু কিন্তু আমরা আপনার কথাটা শুনছি স্যার। এখানে আপনাকে আমাদের জুনিয়র কর্মকর্তা এর পূর্বেও আপনাকে বলছে যে এটিএম কার্ডে কিভাবে টাকাটা রিসিভ করবেন বা বিল রিসিভ সবকিছু কিন্তু আপনাকে বলছে, তাই না? হ্যাঁ, সেটা বলছে। আমাদের তো জাস্টিফাই করতে হবে। একটা লোক আমাকে টাকা দিবে, সেটা আসলে কোন মাধ্যম থেকে আসতেছে সেটা তো আমাদের জাস্টিফাই করতেই হবে। এখন আপনারা ফ্রড কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? অবশ্যই টাকাটা ওখানে রিসিভ হবে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে, গভটি রিসিভ মানি উল্লেখ করি। ওকে। জি। এটিএম কার্ডের মাধ্যমে যদি টাকাটা দিচ্ছে, কারণ গ্রাহকের সিকিউরিটি এবং নিরাপত্তার কথা চিন্তা করে সর্বোচ্চ যে সিকিউরিটিটা দিচ্ছে ব্যাংকের মাধ্যমে, তাই না? আপনার বলতে পারেন যে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে কি জন্য টাকাটা দিচ্ছে? আপনাদের মানে অফিসটা কোথায়? ব্যাংক অফিসটা কোথায়? মানে আপনার যেখানে এটা হচ্ছে আপনার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা মহাখালী প্রাঙ্গণ থেকে কল করা হয়েছে আপনাকে। আপনার নামটা? গোলাম সরোয়ার কথা বলতেছিলাম, অ্যাকাউন্ট সেকশন থেকে। গোলাম সরোয়ার, তাই না? আচ্ছা, আপনার এই আমরা একটু জাস্টিফাই করব। আমাদের ভেরিফাইড টিম আছে, তো আমরা একটা উচ্চতর কর্মকর্তা আর কি, তো যার ফলে ওই আপনাদের সাথে আমরা একটু পরবর্তীতে যোগাযোগ করব, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করবেন বা অফিসে আসবেন। আপনি কি ঢাকায় আছেন এখন? হ্যাঁ, আমরা ঢাকায় আছি। পাশাপাশি আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের লোকেশনে চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে স্যার, সেক্ষেত্রে একটু ছোটভাবে